পূর্ব বর্ধমান জেলা বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে রাজনৈতিক কর্মী সভা। আজকের এই কর্মী সম্মেলনের মঞ্চ থেকে বিজেপি থেকে তৃণমূলে যোগদান দিলেন দেবব্রত রায়। তিনি একটা সময় বিজেপির কাটোয়া শহরের সহ সভাপতি ছিলেন। তার আগে কংগ্রেসের নেতৃত্ব দিতেন। এখন তিনি তৃণমূলের কাজ দেখে আজ যোগ দিলেন তৃণমূল দক্ষিণের বিধায়ক খোকন দাসের হাত দিয়ে দেবব্রত রায়। পাশাপাশি একই মঞ্চে সিনিয়র সম্মানীয় ব্যক্তিত্বদের সম্মান জ্ঞাপন করা হয়। বিধায়ক খোকন দাস জানান, সামনে আসছে বিধানসভা ভোট, তার আগে এই তৃণমূলের কর্মী সভা আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, স্থানীয় কাউন্সিলর 7 নম্বরের মিঠু সিংহ রায়, শহরের সভাপতি তন্ময় সিংহ রায় সহ অন্যান্যরা। এটা আমাদের যে ধারাবাহিক যে সারা শহর জুড়ে যে ওয়ার্ডগুলোতে কর্মী সম্মেলন চলছে, আজকে আমাদের 7 নম্বরের কর্মী সম্মেলন ছিল। এই কর্মী সম্মেলনে আমাদের এক সময়ের আমাদেরই নেতা, আমাদের খাদিমদা দেবব্রত রায়, তিনি মাঝে একটা ভুল বোঝাবুঝিতে বিজেপিতে চলে গেছিলেন। তিনি পুনরায় আবার আমাদের তৃণমূল কংগ্রেসে মুখ্যমন্ত্রীর উন্নয়নের সঙ্গে সামিল হলেন। তিনি এখানে আমাদের যোগ দিলেন। তাকে আমরা বলেছিলাম যে ওসব বিজেপি কেউ যাতে না করে, কারণ ওটা তো একটা দল না, ওটা একটা ধর্মের সুশ্রুতি দিয়ে মানুষের সঙ্গে দল করছে। তিনি আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে জয়েন করেছেন। আমাদেরও ভালো লাগছে, পুরনো কর্মী আমরা একসঙ্গে রয়েছি। আর 7 নম্বর ওয়ার্ডের কর্মী সভা আপনারা দেখতে পেলেন যে প্রচুর লোক আমাদের সভাগুলোতে হচ্ছে, কারণ এখন আমরা বুথ ধরে ধরে মিটিং করে তারপর আমরা কর্মী সভা করছি। এ পর্যন্ত আমাদের 127টা বুথের কর্মী সভা হয়ে গেল, 13টা ওয়ার্ডে আমাদের কর্মী সম্মেলন হলো। বাদবাকিগুলো একটু বর্ষা পড়ে গেছে, বর্ষার পর আবার বাদবাকিগুলো শুরু। আমাদের কাউন্সিলর, এখানে আমাদের দলের নেতারা একটা কপি আমাদেরকে হাতে জমা দিল। আমরা চেষ্টা করব গোটা শহর জুড়েই দুর্গাপুজোর আগে আমাদের সব কাজ শেষ করার জন্য, কারণ এখন আমাদের ওয়ার্ডে ওয়ার্ডে ঢালাই হচ্ছে, ড্রেন হচ্ছে। পিচের কাজটা আমাদের যেহেতু বর্ষা নেমে গেছে, পিচের কাজটা আমরা বর্ষার পর করব। আমরা মনে করি আমরা বিধানসভা ভোটের আগে, যদিও এখনো 7-8 মাস বাকি আছে, তার মধ্যে শহরের মানুষ কোথায় আমাদের কাজ নিয়ে কিছু বলবে না। কারণ আপনারা দেখলেন 6-7 দিন এত জল হচ্ছে বর্ধমান শহরে, সেইভাবে কোনো জায়গায় একটা বিশাল জল জমে নাই। কারণ আমি নিজে বর্ষায় ঘুরেছি গাড়ি নিয়ে, যে কোথায় জল জমেছে দেখার জন্য। খুব একটা জমে নাই, তার মানে কি একটু জমে নাই সেটা বলবো না, আধ ঘন্টা হয়তো জমে, আধ ঘন্টা পরেই আবার সেই জলটা নেমে গেছে। সেটাও যাতে আর না হয় সেটাও আমরা দেখব। আমরা প্রতিটি ওয়ার্ডে দেখছি কর্মী সভা হচ্ছে, সেখানে সিনিয়রদের আপনারা সম্মান দিচ্ছেন, কি বলতে চাই? দেখুন, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যে আমাদের সিনিয়র লোকদের সব সময় সম্মান জানানোর জন্য, এবং তাতে তাদের আমাদের এইভাবে সম্মিলিত করার জন্য, যার জন্য আজকেও 7 নম্বর ওয়ার্ডে 120 জন সিনিয়র লোক আপনারা দেখলেন, ডাক্তার থেকে উকিল থেকে বড় ব্যবসাদার থেকে শুরু করে সবাই এসেছে। তাদের সম্বোধনা দেওয়ার পরেই আমরা আমাদের সভা প্রতিটি জায়গায় শুরু করি। আজকে যিনি জয়েন করলেন সাংগঠনিক জেলার একটা সহসভাপতি ছিল, আগামীতে কি এরকম জয়েনিং আরো? প্রচুর লোক জয়েন করবে, আপনারা শুধু দেখতে থাকুন। পরের যে আমি মিটিংটা করছি সেই মিটিংয়ে আপনি দেখবেন।